বিজনেস ভালো না রাজুদা, কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোদ দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। কেন তোমার পরোটা কি হরমোন দিয়ে হয় নাকি যে খেলে অ্যাসিড অম্বল হবে না? দেখো ভাই, তেলের জিনিস খেলে অ্যাসিড অম্বল কম বেশি হবেই। তো ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা যে ভিডিওটা বানানোর মানেটা কি। এটাই ফোনপে পরোটার দোকান, বিশ্ববিখ্যাত হবে। বালের পরোটা, নিজের পরোটাকে বিশ্ববিখ্যাত বললে সেটা বালের পরোটা হয়, আর যদি সবাই বলে তখন বিশ্ববিখ্যাত হয়। আমার টিআরপি মানে জি বাংলার মতো পড়ে যায়নি, আমার টিআরপি হাই। তোমার টিআরপি পড়ে যাবে কি করে? যখনই তোমার টিআরপি পড়ে যায় ঠিক তখনই তুমি তার সাথে কন্ট্রোভার্সি করো, যে ভাইরাল থাকে। যেমন কিছুদিন আগে আমেরিকান দাদার সঙ্গে, আর এখন করার চেষ্টা করছো রাজুদার সাথে। কন্টিনিউয়াসলি আমি দোকানে থাকি, ক্রাউডটাকে দেখাও। ক্রাউড এত ছিল যে আমি ফোন রিসিভ করতে পারি না। আর তোমার ক্যারেট হচ্ছে এই কয়জন? আমাকে বলতে হবে না, আর পাবলিক জানে তোমার পরোটা খেতে কিরকম। মা কালী দিব্যি বলছি, মা এভারেজ পরোটা পিওর ভাঁড় বকার জন্য যায়, বিশ্বাস করুন। আর দোকানদারের সাথে দোকানদারের কন্ট্রোভার্সি হওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে বালের ফুড ব্লগার গুলো। আর এরকম কিছু বাঞ্চত মার্কা ফুড ব্লগারদের জন্য দোকানদারের সাথে দোকানদারের কন্ট্রোভার্সি হওয়ার মেন রিজন। আর কিছু বাঞ্চত মার্কা ফুড ব্লগারদের জন্যই ঝামেলাগুলো সৃষ্টি হয়। বিজনেস ভালো না রাজুদা, কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোদ দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই। কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো, সকালে কিন্তু বাসি। আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। বলতে যাচ্ছ রাজুদা এখন বাসি খাওয়াচ্ছে? অবশ্যই এইটা আমি মানছি যে রাজুদা বাসি পরোটা খাওয়ায়। আর এই কথাটা মনে রাখবা, খাবার বাসি যত হয় খাবারে কিন্তু টেস্ট ততই বেশি হয়। সেই জন্য 10 দিনে বাসি খাবার আবার টেস্ট হয় না কিন্তু। কারণ যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? বাসি খাওয়াবে না তো কি করবে? 400 পিস 500 পিস পরোটা কি রাতে ভাজা সম্ভব? তোমরাই কমেন্টে বলো। রাজুদা তো বাসি খাওয়াচ্ছে, তারপর তো পাবলিক লাইন দিয়ে পরোটা খাচ্ছে। লাইনটা বাধ্যতামূলক দিতে হয়েছে, এখানে কিছু লোকের কার্যকলাপের জন্য দিতে হয়েছে। আর তুমি তো সবার সামনে বানিয়ে খাওয়াচ্ছ, তারপর তোমার লাইন কোথায়, ক্রাউড কোথায়, তোমার সেল কোথায়? এই তো আমার লাইন, এই তোমার ক্রাউড, এই তোমার ভিড়, সব এটাই। নাকি হরমোন দিয়ে ভাজে বলে সেল হয় না? চলো মায়ের সামনের দিকে এগিয়ে যাই, আরো অনেক মজা আছে। ফুল ভিডিওটা দেখো। এই কাজটা করতে প্লিজ বন্ধ করো। অবশ্যই বন্ধ করো, নাহলে আমি তো একটা পার্সোনাল ঝামেলায় পড়ে। পাড়ায় যে প্রত্যেক পাড়ায় একটা ব্যাপার থাকে, দরকার হলে দোকানে আসবে। অবশ্যই দোকানে আসো। বাড়ি কেন, কি আছে বাড়িতে? কেন আমার ডিটেল জানতে চাইছো? কেন আমি কারখানা তোমাদের সাথে শেয়ার করব? এটা আমার পার্সোনালিটি। এখানে আমরা নিজেরা মা বোন, ঘরের মা বোন বউ মিলে তৈরি করি। এগুলো কেন তোমাদের শেয়ার করবো? কেন তোমরা বাড়িতে যেতে চাইছো? কিছু বাঞ্চত পাবলিক বাড়ি যেতে চাইছে, তার একটাই কারণ ভিউজ। যেমন আমি ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছি, তেমনি ওরাও তোমার বাড়ি যেতে চাইছে, তার একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে ভিউজ। ভিউজ, তোমার বাড়ি গেলে তো ভিউজ আর ভিউজ, কারণ তুমি এখন ভাইরাল না। রাজুদা এই ব্যাপারটা ক্লিয়ার তো? এই বাড়ি যাওয়া নিয়ে তো একটা মোটা ঝামেলা হচ্ছে। আমার তো পাড়া থেকে প্রেশার আসবে এরপরে, তখন দায়ীগুলো কি তোমরা দেবে? আমার দোকানে এসে যা খুশি করো, আমি তো কাউকে না করি না। আমি তো হাসি মুখে সবার আবদার মিটেনি। ভাড়াগুলো দোকানে এসে ভিডিও বানাচ্ছে, ভিউজ কামাচ্ছে, তাতে ওদের হচ্ছে না। রাজুদার বাড়ি গিয়ে ভিডিও বানিয়ে বেশি ভিউজ কামাতে চাইছে। আমার কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম সব মিললো তো? আমার ফুটবলার আছে যারা খাবার খায় 20 টাকা, কিন্তু ভিডিও বানায় 30টা। কই, আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুটবলার তো একটা ফোন করনি। সত্যি কথা বলছি, ফুটবলাররা যদি একবার জানতে পারতো তাহলে ওইখানে গিয়ে ভিডিও বানানো শুরু করে দিত। আর তোমার দিন চলছে কিনা এটা যদি একবার ফুটবলাররা জানতে পারতো, রাজুদার বাড়িতে গিয়ে ভিডিও অন করে বলতো, সো হে গাইস, রাজুদার দিনকাল চলছে না, তাই আমি রাজুদাকে সাহায্য করতে এসেছি। এই দেখো 200 টাকা দিয়ে রাজুদাকে হেল্প করছি। তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দাও। যে তোমার কি দিন চলছে? দোকানটা খুলে পারলাম না, সব তো চলে এসছো। ভালো মন্দ জিজ্ঞাসা করা নেই, কেমন এসে ক্যামেরাটা মারলেই হয়ে গেল। আরে ফুটবলাররা তো ওই করতে যায়, ভিডিও ভিডিও ভিডিও। ওরা ভিডিও ছাড়া কিছুই জানে না, কিছুই বুঝে না। আমি তো একটা মানুষ না, আমি জন্তু জানোয়ার আছি। আমি সবাইকে উদ্দেশ্য করছি। আপনারা এসে আমাকে বলুন যে ভাই আমি একটু ফুটবলার কি করবো। কেউ একটা পরোটা খাচ্ছ না, এসে মোবাইল নিচ্ছ,
স্ট্যান্ড নিয়ে করছো কাজগুলো, এগুলো আমাকে কিছু জিজ্ঞাসা করারও? আমাকেও একটু মানুষ মনে করো। এইগুলো কি ভাবা যায়? স্ট্যান্ড দাঁড় করিয়ে ভিডিও বানাচ্ছে ভাই। আমি তো ভেবেছিলাম সবাই দাঁড়িয়ে হাত দিয়ে ভিডিও করে, কিন্তু এখান থেকে কেস পুরো উল্টো। রাত নেই দিন নেই বাড়িতে চলে যাচ্ছ, কি এগুলো ভাবা যায়? ভিডিওর জন্য রাতে বাড়ি পর্যন্ত চলে যায়। আরে পাড়া থেকে ক্লাব আছে, যদি তোমাদের প্রতিও একটা প্রেশার আছে তখন আমি কি কৈফতদারি করবো? আমার তো একটা পরিবার নিয়ে একটা সমাজ নিয়ে বাঁচতে হয়। তুমি রাত 12টার সময় একটা পাবলিক বাড়ি গেছো, তুমি বুঝছো এই এফেক্ট কত দূর চলে যাবে? যদি 5টা ছেলে তোমাকে ধরে বলে কেন এসছো এই বাড়িতে, তুমি কি বলবে? তখন ঠিক এইটাই বলবে, রাজু এখন ভাইরাল, তাই রাজুদার বাড়িতে এসেছি রাজুদার ভিডিও বানাতে, ভিউজ কামানোর জন্য। রাত 12টার সময় ভিউজের জন্য রাজুদার বাড়িতে চলে যায়। রাজুদার মতো আমিও বলছি এরকম কেউ করো না। তো যাই হোক মানে আজকে ভিডিও কিরকম লাগলো, ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব করো। আর কি বেশি বেশি নাই না বাড়া। তো যাই হোক, ভালো থাকো সবাই।